বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বাংলাদেশ বিজিবির ১০৩তম ব্যাচে সিপাহী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এখানে প্রথমেই আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট এবং এইচএসসিতে কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর আছে বেতন স্কেল। বেতন স্কেল হচ্ছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা। এর সাথে আপনারা বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর এটির বয়সসীমা হচ্ছে ২৬/১/২০২৫ তারিখের ভেতর ১৮ থেকে ২৩ বছর হতে হবে, অর্থাৎ ২৭/১/২০০২ এর থেকে ২৬/১/২০০৭ ভেতর যাদের জন্ম হয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতায় উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। ওজন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ৪৯ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ৪৭ কেজি। বুকের মাপ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং শ্বাস নিলে অর্থাৎ বুক ফোলালে ৩৪ ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে ২৮ ইঞ্চি এবং বুক ফোলালে ৩০ ইঞ্চির ভেতর হতে হবে। আর দৃষ্টিশক্তি হচ্ছে পুরুষ বা মহিলা উভয়েরই ৬/৬ হতে হবে। আর বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত, অর্থাৎ এখানে আবেদন করতে হলে অবশ্যই অবিবাহিত হতে হবে। আর এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদনটি চলমান থাকবে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আর এটিতে http://joinborderguard.bgb.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। আর এখানে কিভাবে আবেদন করবেন সে বিষয়টি এখানে বলে দিয়েছে। অবশ্য কিভাবে আবেদন করবেন এ বিষয়ে পরিপূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে, আপনারা সেটি দেখেই আবেদন করে নিতে পারবেন। আর এখানে আবেদন করা ফি হচ্ছে ১০০ টাকা, যেটি আপনারা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং অর্থাৎ রকেট বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর এটিতে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র এটি আপনারা আবেদন করার সাথে সাথে পাবেন না। যেদিন আপনাদের মাঠ হবে ঠিক তার ৭২ ঘন্টা আগে দিয়ে দিবে, অর্থাৎ ৩ দিন আগে আপনাদের অ্যাডমিট কার্ডটি দিয়ে দেবে। এরপর আছে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ। এটি আপনাদের এখন প্রয়োজন পড়বে না। আর ভর্তি হওয়ার জন্য অর্থাৎ যেদিন আপনাদের মাঠ হবে সেদিন আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন সে বিষয়টি এখানে বলে দিয়েছে। সেগুলো হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল সনদপত্র অর্থাৎ এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট নিয়ে যাবেন। এর সাথে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক কর্তৃক এসএসসি এবং এইচএসসির পাশে প্রশংসাপত্র নিয়ে যাবেন। আর অবশ্যই খেয়াল করবেন প্রশংসাপত্রটিতে যিনি আপনাদের স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকে। এরপর আছে অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। এর সাথে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রটি নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অর্থাৎ ফটোকপি নিয়ে যেতে হবে। এর সাথে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, যার ভেতর একটিতে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করতে হবে এবং অপর 10টিতে সত্যায়িত ছাড়া নিয়ে যেতে হবে। এর সাথে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে এবং কি জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অর্থাৎ ফটোকপি নিয়ে যেতে হবে। আর অবশ্যই এগুলোর সাথে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আর এর সাথে আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে একটি তথ্যাদির ফর্ম। সেই ফর্মটি আপনারা http://www.bgb.gov.bd এই লিঙ্কে প্রবেশ করলে পেয়ে যাবেন। ফর্মটি আপনারা ডাউনলোড করে নিজ হাতে ফিল আপ করতে হবে। অবশ্য যখন ফর্মটি আসে তখন সেই ফর্মটি নিয়ে পুরোপুরি একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর সবশেষে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।